হে গাইস, আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম করতে এসেছি। তো তোমরা থাম্বনেল দেখেছো। আজকের আমাদের এখানে যে রেমাল ঝড়ের প্রভাবটা পড়বে, তো সেটার জন্য আমি কিন্তু ভিডিওটা করতে চলে এসেছি। আর আমি দেখতে চাইছি যে সকাল থেকে যা ওয়েদারের অবস্থা, আমি শুনেছি রাত্রে নাকি আরও বাড়বে, যেটা আপডেট পেয়েছি। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে একটু আপডেট দেওয়ার চেষ্টা করব, সেটা ভিডিওর মাধ্যমে। তোমরা প্লিজ কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এখান থেকে 12টা-11টা থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে ওয়েদারের খারাপ অবস্থা। তোমরা জানো তো গাইস, এই রেমাল ঝড়টা কোন কোন জেলায় আজরে পড়বে। তবে আমাদের হয়তো সেই কাছে পিঠে বাড়ি না হলেও কয়েক কিলোমিটার দূরে হলেও তার প্রভাবটা এখানটায় পড়বে। তার সিমটম দেখে বোঝাই যাচ্ছে ওয়েদারে। দেখো, তো ভিডিওটাকে স্কিপ করবে না, প্রথম থেকে দেখো কি হতে চলেছে। তো গাইস, আমি ছাদে চলে গিয়েছিলাম এত ঝড় জলের মধ্যে, তবে ভেজার জন্য নয়, আমার ড্রাগন গাছটার কি হালচাল হচ্ছে সেটা দেখার জন্য। কারণ বৃষ্টি হচ্ছে না, শুধু এতটা পরিমাণে হাওয়া ঝড় হচ্ছে, আমার গাছগুলো অলরেডি তছনছ হয়ে গেছে। সেটা দেখার জন্য এসেছিলাম, আর ঠিক করার জন্য এসেছিলাম। আমি দেখতেও পেলাম না। তো গাইস, আমি ভাবলাম যে এবার বোধহয় থেমেই যাবে, আর বোধহয় আমাদের এদিক থেকে এই ঝড়টা যাবে না। তখন বাজে 4টে। তো 2 মিনিটও হলো না, আমি ভিডিও করতে করতে দেখলাম শাঁ করে আবার বৃষ্টি আর ঝড় স্টার্ট হয়ে গেছে। তো ভাবলাম সেই সিনটা তোমাদেরকে যদি একটু তুলে ধরি। তো তোমাদেরকে তো বললাম রাত 11টার সময় বেশি ঝড় হবে, তো ওখানে বলেছে। সত্যি কথা বলতে কারেন্টের যে কি অবস্থা হবে সেটাই আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। কারণ সকাল থেকে যা আরম্ভ হয়েছে ঝড়, কারেন্ট কিন্তু নেই। তো জানি না কতটা পারবো। চার্জ এখন 16%, এই অবস্থায় যতটা পারছি দিচ্ছি। তো তোমরা কিছু মনে করো না। তো গাইস, এই ঝড় জলের মধ্যে কিন্তু আমার বদ অভ্যেস রয়েছে, কিছু খাওয়ার মন করে। ঠান্ডা ওয়েদার, ঝড় জলের ওয়েদার, তো সেই অভ্যেসটা আজকেরও জাগলো। এত খারাপ সিচুয়েশনের মধ্যে আমার কেন জানি না এইসব খেতে ইচ্ছে করে। তো আজকের ডিম যেহেতু বাড়িতে ছিল আর রুটি হয়েছিল, তাই ভাবলাম একটু এগরোল করে নিই চটচট করে। আর সচরাচর আমি বাড়িতে, মানে বাড়ির ডিম বলে খেতে চাই না, এই টুকটাক এইসব স্পাইসি কিছু খেলে তখন করি। তো যাই হোক, আলো জ্বালিয়ে জ্বালিয়ে করছি, কারণ অন্ধকার বলতে বলতে হয়েই গেল। তো গাইস, খাবার দাবার একদম তৈরি করে ফেলেছি, এবার খেয়ে নেবো। আর বাইরে এত বিচ্ছিরি অবস্থা, তোমাদেরকে চলো দেখাই। তো দেখো, এই রকম ধুলো, মানে ঝড় এত বিচ্ছিরিভাবে হচ্ছে। তো ধুলোগুলো জাস্ট আমার আলোর মধ্যে যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।